তাই কে ভোটে জিতে যেতে পারে, কার হাওয়া এবছর ভালো আছে তাকে ভোট দিয়ে দিন, তাহলে কিন্তু গড়ে পা পড়ে যাবে, পা আবার ভেঙে যাবে। কার পার্লামেন্টে যাওয়া দরকার, কার সংসদ ভবনে ভেতরে গিয়ে এই লড়াইটাই বাইরের লড়াইয়ের সাথে মেলানো দরকার, তাকে ভোটটা দেওয়া প্রয়োজন। আর সেই কাজটা আমাদের কর্মীরা বুথে গিয়ে করবে, তার জন্য আজকের সভা। তার জন্য ইলেকটোরাল বন্ডের নাম শুনেছেন তো? ইলেকটোরাল বন্ডের নামে তৃণমূল আর বিজেপিকে গাদা গাদা টাকা দিচ্ছে বড় লোকরা। আগেও তো দিত বড় লোকরা চাঁদা। আমরা এই যে মাইক বেঁধেছি, মঞ্চ খাটিয়েছি, চেন ফ্ল্যাগ টাঙিয়েছি, ঝান্ডা কিনেছি, আমরা যাই না লোকের কাছে হাত পাততে? যাই তো। 5 টাকা 10 টাকা যার কাছে বেশি আবদার থাকে তাকে বলি তোমাকে 5000 দিতে হবে, তোমাকে 2000 দিতে হবে, নইলে তোমাকে 200-500 টাকাও দিতে হবে। দিদিমণি বলছেন আমি ঘুমোচ্ছিলাম, সকালবেলা দেখলাম ডিয়ার লটারি আমাকে 500 কোটি টাকা আমার ড্রপ বক্সে দিয়ে চলে গেছে। উনি জানতেনই না, কিন্তু দেখার পরে ফেরতও দিলেন না যে না আমি নেব না। দেখার পরে ফেরত দিলেন না, ও পয়সা ভাঙিয়ে ঠিক পকেটে ভরে নিয়েছে। আরে গায়ে ঘরে কথা আছে যে সোনা হারালেও প্রায়শ্চিত্ত করতে হয়, সোনা পেলেও প্রায়শ্চিত্ত করতে হয়। এ মাল পেয়েও প্রায়শ্চিত্ত করে না, হারিয়েও প্রায়শ্চিত্ত করবে না, হবে না। কারা দিল এত টাকা এদেরকে? কারা? ডিয়ার লটারি। কি করে এরা? আমরা বহু আগে একটা বক্তৃতায় কথা বলতাম, যেই গরমের সময় আসছে তো শাহরুখ খান ঠান্ডা ঠান্ডা কুলকুল ডার্মিকুল পাউডারের অ্যাড নিয়ে চলে আসতো, আর দেখতো গোটা গায়ে বরফ লাগাচ্ছে। তার মানে কি গরম আসছে, অ্যাড দেখে বোঝা যেত যে বারে গরমের সময় আসছে। আর ঠিক পুজোটা পেরিয়ে গেলেই যখন শীত আসতো তখন বিদ্যা বালন বলতো যে প্রতি রাতে লাগান, হাঁটু গোড়ালি আর কুনুই যাতে না ফেটে যায়, ঠোঁট যাতে না ফেটে যায় তার জন্য বোরোলিন লাগান, এতে বোঝা যায় শীতকাল আসছে। টিভিতে দেখে। আর মারা বাপকে বলতো যে শোনো আর পাউডার এনো, এবার শীতকাল এলো, একটা বোরোলিন একটা বোরো প্লাস এইগুলো সব নিয়ে এসো। আগেও এই কোলাঘাট এই মেচেদা স্টেশনের বাইরে গুলোতে লেখা থাকতো রাইসে ট্রেনিং নিন সরকারি চাকরির পরীক্ষায় পাস করার জন্য, মাইসে ট্রেনিং নিন সরকারি চাকরিতে পরীক্ষাতে পাস করার জন্য। আর এখন চারিদিকে লটারির কথা বলছে, এমনকি মিরও অ্যাড করছে 1 কোটি টাকায় 6 টাকায় 1 কোটি, 1 কোটি 6 টাকায়। তার মানে চাকরির বাজার উঠে গেল, লটারির বাজার নেমে গেল। আর সেই লটারি আজকে 500 কোটি টাকা দিয়ে দিল মমতাকে, আর 100 কোটি টাকা দিয়ে দিল আজকে মোদিকে। কি হবে এই লটারিতে? চাকরি নেই, ভবিষ্যৎ নেই। লটারি মানে নিজেদের ভাগ্যকে আরো একবার যেখানে চেষ্টা করা, যেখানে আমার গায়ে গতর আছে, যেখানে আমার মেধা আছে, আমি কাজ করতে পারি, আমি শ্রম দিতে পারি, আমি রাজ্যটাকে দেশটাকে গঠন করার জন্য আমি খাটতে পারি, সেখানে আমাকে প্রতিটা দিন লটারি কিনতে যেতে পাঠাচ্ছে। আর লটারিতে সর্বশান্ত হয়ে যাওয়া হতাশাগ্রস্ত পুরুষ মানুষেরা ছেলেগুলো যখন বাড়িতে যাচ্ছে তখন সব থেকে বেশি যারা সমস্যায় পড়ছে সেগুলো হলো বাড়ির মেয়েরা। তখনই বাড়ির লক্ষ্মীরগুলোর দিকে তাকিয়ে চোখ তুলে তাকানোর না তো সময় মোদির থাকছে না তো দিদির থাকছে। पिटूनी नीयत से पता चलता है कि सरकार किस ओर चलना चाहती है। नीयत से वही 2 दिनों में 15 बिल और 6 मिनट में 18 बिल। उसी बिल के तहत পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকারের যা কাজ ছিল, যেখানে তার হস্তক্ষেপ করার কথা ছিল, সেই হস্তক্ষেপের জায়গা থেকেও নিজের হাত তুলে নিল আর 8000 স্কুল বন্ধ করে দিয়ে 21000 মদের দোকান খুলে দিল। 21000 মদের দোকানে নিশ্চিতভাবে শিক্ষা সংস্কৃতি আর কাজের পরিবেশ ফেরাবে না। প্রতি বছর গাদা গাদা সাইকেল দিচ্ছে, কিন্তু প্রতি বছর মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। তাহলে যে সাইকেল দিচ্ছে সেটাও পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে না, আর যে ছেলে মেয়েটা সাইকেল পেল তারাও মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে নিজের লেখাপড়াটা কমপ্লিট করছে না। তাহলে পশ্চিমবঙ্গটা হবে কি?
সস্তায় শ্রমিক সাপ্লাই করার একটা গুদাম ঘরে পরিণত হচ্ছি আমরা। সস্তায় শ্রমিক সাপ্লাই করার একটা সস্তার গুদাম ঘরে পরিণত হচ্ছি আমরা। দায় নিতে হবে না এমএলএ এমপিদেরকে? দায় নিতে হবে না রাজনৈতিক দলগুলোকে? দায় নিতে হবে না যারা পার্লামেন্টে বিধানসভাতে বসছে তাদেরকে? কি দেবে এরা? একটা কারখানা, একটা জায়গা। अब आप लोग सवाल पूछ सकते हैं कि কেন করলো না শুভেন্দু, কেন করলো না দিব্যেন্দু, কেন করলো না মমতা, কেন করলো না মোদি, কেন করলো না? কারণ তাদের এটাই ঘোষিত এজেন্ডা, চাকরি দেবে না, কারখানা খুলবে না, কৃষকের ফসলের জন্য আম্বানি আদানিদের গোডাউন খুলে দেবে। আর তার জন্য যারা পার্লামেন্টের ভিতরে লড়াই করতে পারে সেখানে যাতে লাল ঝান্ডা না যেতে পারে তার ব্যবস্থা করো। আর বাইরে যারা লড়াই করবে তাদেরকে ক্ষতিপূরণ, তাদেরকে জেল, তাদেরকে মার্ডার কেস, তাদেরকে গাঁজা আর তাদেরকে পানি কেস দিয়ে দিতে হবে। আর দাঁড়িয়ে থাকবে কে? পুলিশ। কোন পুলিশ? এক অংশের পাঁচটা দালাল পুলিশ তৈরি হয়েছে যারা মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে জুতো খুলে পিতলের বালতিতে করে খিচুড়ি বৈরি করছে। আমরা সব পুলিশকে তো বলছি না। আরে আপনাদেরকে আমরা ভরসা করি, আপনাদেরকে আমরা ভরসা করতে চাই। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে মেয়েটির যখন অস্বাভাবিক মৃত্যু হলো আর 4-6 জন পুলিশকে যখন একটা ঘরে ঢুকে নিয়ে সেই এলাকার ছেলেগুলো যখন পেটাচ্ছিল তখন সব থেকে বেশি যদি কেউ আতঙ্কগ্রস্ত হয়েছে এই পশ্চিমবঙ্গের মেয়েরা হয়েছে। যে যদি পুলিশ মার খায় তাহলে কালকে আমার কি হবে? সন্দেশখালি দেখিয়ে দিল যে পুলিশ মার খেলে মেয়েদেরও সম্মান বাঁচে না, বাঁচে না। রাত যদি বাড়ে রাস্তায় দাঁড়িয়ে বাস আসবে কিনা, বাড়ি ফিরবো কি করে, লাস্ট ট্রেন কটায়, লাস্ট বাস কটায়, কোনো একটা অটো ডেকে দিন বা আপনার গাড়িতে করে আমাকে বাড়ি পৌঁছে দিন, সেই লোকটার নাম হলো পুলিশ। কিন্তু আপনারা কি আপনাদের দায়িত্ব পালন করছেন? করছেন না। আপনারা এত খাচ্ছেন যে আপনার ভুঁড়ি বেড়ে যাচ্ছে আর জামার বোতাম লাগাতে পারছেন না, দৌড়াতেও পারছেন না, টেবিলের তলে চলে যাচ্ছেন। আপনারা যদি নিজেদের কাজ সঠিকভাবে করতেন এই পঞ্চায়েতের ভোটে তৃণমূল আর বিজেপির এদের পাতা, এদের গুঠি, এদের সেটিং সবকিছু কবরে চলে যেত। কিন্তু আপনারা নিজেদের উপরে ভরসা করতে পারলেন না। আসলে আপনারা আপনাদের খাকি উর্দিটার উপরে ভরসা করতে পারলেন না, যেটা বাপ মায়েরা কষ্ট করে লেখাপড়া শিখিয়ে পেট কেটে আপনাদেরকে মানুষের মতন মানুষ তৈরি করেছিল। আর আপনারা দিদির দলদাস ভাই হয়ে নিজেরা আজকে থানাগুলোকে দেখে তৃণমূলের পার্টি অফিস করে পাঠিয়ে দিয়েছেন। আপনারা দায়ী এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক হবার জন্য। আপনারা দায়ী এই পশ্চিমবঙ্গে খুন জখম ধর্ষণ হওয়ার জন্য। আপনারা দায়ী এই পশ্চিমবঙ্গে আজকে কারখানা না হবার জন্য। কারণ যতবার লড়াই করতে গেছে আপনারা সুরক্ষা দেননি, আপনারা গণতান্ত্রিক আন্দোলনকে পিটিয়েছেন, মেরেছেন, খুন করেছেন। শহীদ আছে মইদুল আনিস, সুদীপ্ত, প্রত্যেকটা আপনাদের লাঠিতে মরেছে। অস্বীকার করতে পারবেন আপনারা? পারবেন না। কে নেবে এদের বিরুদ্ধে ব্যবস্থা? কে নেবে? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। লাল ঝান্ডা নেবে ব্যবস্থা। কে দিল মোদিকে ইলেকট্রাল বন্ডের টাকা? মোদি সুপারি কিলারের বাপ হয়ে গেছে, বাপ। ওষুধপত্র মানুষ আগে শুধুমাত্র চাল ডাল তেলের দোকানে মাসকাবারি খাতা করত, এখন গায়ে গঞ্জে ওষুধের দোকানেও মাসকাবারি খাতা করে। কারণ বাপ বিনা ওষুধে বাঁচতে পারে না আর ছেলে প্রতি মাসে ওষুধের সব টাকা মেটাতে পারছে না, তাই জের থেকে যাচ্ছে, তাই মাসকাবারি খাতা হয়েছে।